জায়গার নাম মনে হয় কি জায়গা না ওইটা মাসিমনগর। আচ্ছা, এটা আছে আপনার ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে, তাই তো? হ্যাঁ। এই যে আপনার এটা কি করতেছে? এটা আগুনের ইয়া করতেছে, তপ করতেছে। আগুনের তপ করতেছে, এটাকে বলা হয় আগুনের তপ, তাই তো? এর ফজিলতটা কি? আচ্ছা আচ্ছা, কয় গুল্লি দেওয়া লাগে এটা? 7 পাক দেওয়া লাগে। 7 পাক দিলে উপকারিতা কি এটা? এটার উপকারিতা পায় বললেই তো দেয়। আচ্ছা, আরে আমি এটা বলছি না, মানে উপকারিতাটা কি এটা জানতে চাচ্ছি জাস্ট। ও আচ্ছা আচ্ছা, আপনি এই বিষয়ে অভিজ্ঞ না, নতুন আসছে নাকি? আচ্ছা আচ্ছা, আপনি এখনো বক্তব্য হয়ে পারেন না, তাই তো? আচ্ছা আচ্ছা, ওকে, বুঝতে পারছি। তো আপনার মতামত দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। বর্তমান সমাজে অনেক মানুষের ব্যবহারে শিরক আছে, কথায় শিরক আছে, আচরণে শিরক আছে। মানুষ যে কত শিরক করছে, কত যে শিরকি আচরণ সমাজে চালু আছে, প্রায় শিরকি আকীদা চর্চা করছে, প্রায় মানুষ শিরকের উপরে। এখন একেবারে শিরক বাংলাদেশে এমন ভাবে প্রচলন হয়ে গেছে, মানুষ মনে করছে যে এটি ইবাদত। মানুষের যে কত ভ্রান্ত আকীদা, বলছে যে পীরের দরগাতে দান করলে সব পাপ ক্ষমা হয়ে যায়। এটা শিরকি আকীদা। মানুষের পাপ ক্ষমাকারী আল্লাহ, অথচ মানুষের ভ্রান্ত ধারণা আছে যে পীরের মুরিদ হলেই পীর পাপকে ক্ষমা করিয়ে নিতে পারে। বলছে যে পীরের মুরিদ হলে সালাত সিয়াম লাগে না, পীরের মুরিদ হলে সালাত সিয়াম লাগে না। যে কত যে ভ্রান্ত আকীদা, শিরকি আকীদা চালু আছে। এই যে দেখেন, নবীর মরা পর্যন্ত সালাত আদায় করা লাগে, আর দেশের ভণ্ড পীরেরা বলছে যে আমার মুরিদ হলে সালাত সিয়াম লাগে না। তাহলে ভণ্ডামি না? পীরের মুরিদ হলে কবরে সওয়াল জবাব হবে না। কত যে ভ্রান্ত আকীদা, এই আকীদা চালু হয়েছে।